বুঝে গেছি, খুব ভালো করে বুঝে গেছি। শোনো, যেখান থেকে হোক যেভাবে হোক ওদের দুজনকে আমার চাই, নাহলে তোমাদের কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই খুব ভালো করে জানা আছে। মেয়েটাকে ছাড়ো, ছেলেটাকে অন্য একটা জায়গায় শিফট করিয়ে দাও। তারপর মেয়েটা যেন হাজার চেষ্টা করেও ওর কাছে পৌঁছতে না পারে। অরণ্য সিংহ রায় এখনো বেঁচে আছে, কিন্তু ততক্ষণে যতক্ষণ তুমি মুখ বন্ধ রাখবে। কারোর সামনে যদি মুখ খুলেছে তাহলে ওকে আমরা শেষ করে দেব। পাখি, এই পাখি, কি হয়েছে? ও অনুদি, তুমি কি এত ভাবছো বলো তো? না না, কিছুই ভাবছি না আমি। ভাইয়ের কথা ভাবছিলে তো? কি আমি ঠিক বলেছি? তুমি কিছু বলবে? আমি আসলে তোমার কম্বলটা দিতে এসেছিলাম। আজ সব কম্বলগুলো রোদে দিয়েছিলাম তো। ভাইয়ের তো শীতকালে এসি চালিয়ে ঘুমানোর অভ্যেস। স্কটল্যান্ডে যে কি করছে কে জানে। ওখানে তো এমনিতেই ঠান্ডা, ভাই না আবার ঠান্ডা লাগিয়ে বসে। মা তারা, অরণ্যবাবু কোথায় আছেন আমি জানি না। তুমি ওনাকে দেখো, ওনাকে ঠিক রেখো। পাখি,
আবার কি ভাবছো তুমি? অনুতি, আমি একটু ঠাকুর ঘরে যাচ্ছি। আচ্ছা যাও। মেয়েটা যে ভাইয়ের জন্য কি চিন্তা করছে। ওই রাক্ষসটা দিদির বিয়ে বন্ধ করার শর্ত দিয়ে আমাকে বাধ্য করলো এই বিয়েটা করতে। কিছু করতে পারলাম না আমি, কিন্তু তুমি তো আটকাতে পারতে। কেন আটকালে না বিয়েটা বলো? তুমি অন্যায় করেছো, খুব বড় অন্যায় করেছো তুমি। আসলে কি বলতো, দোষটা আমার। আমি তোমার কাছ থেকে বেশি আশা করে ফেলেছিলাম। তোমার থেকে আর কিচ্ছু চাই না, কথা বলতে চাই না তোমার সাথে। আর আজ থেকে তুমি আমার বন্ধু নও। যে আমার জীবনের চরম সর্বনাশটা বসে বসে দেখলো, সে আমার বন্ধু হতেই পারে না, কিছুতেই না। ঠাকুর, একদিন আমি তোমাকে অনেক দোষ দিয়েছি, যা মনে এসেছে তাই বলে গেছি। আমার জীবনের সব থেকে খারাপ সময়টার জন্য মাথা কুটে মরেছি তোমার কাছে। কিন্তু আজ বুঝতে পেরেছি, খারাপ সময় ওইটা ছিল না, বরং খারাপ সময় তো এখন। জীবনের সব থেকে কঠিন দুঃখ সহ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। সেদিন যতটা অসহায় নিজেকে মনে হয়েছিল, আজ তার থেকে 100 গুণ অসহায় লাগছে নিজেকে। যে মানুষটা আমাকে সামাজিক বন্ধনে আবদ্ধ রেখেও মানসিক দিক দিয়ে অনেক দূরে সরিয়ে দিয়েছিল, আজ সেই মানসিক দূরত্ব সম্পূর্ণ মিটে গেছে। কিন্তু তাও যে দূরত্বটা অন্য কারোর চক্রান্তে তৈরি হয়েছে, সেই দূরত্ব মেটানোর ক্ষমতা বোধহয় আমার বা ওনার কারোরই নেই। আমি যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি, তার শাস্তি তুমি ওনাকে দিও না ঠাকুর, তার শাস্তি তুমি আমাকে দাও। আমি মাথা পেতে মেনে নেব, শুধু ওনাকে এসব কিছুর থেকে মুক্ত করে দাও তুমি মা। আমাকে রাস্তা দেখাও। যদি কখনো মন থেকে সত্যিই তোমাকে ডেকে থাকি, তাহলে সেটুকুর জোরে যেন আমি অরণ্যবাবুর কাছে পৌঁছতে পারি। এই অন্ধকার পথে আলো একমাত্র তুমিই দেখাতে পারো মা, একমাত্র তুমি। এই নাও প্রসাদ। ওকেও দাও। এমা, ঠাকুরের ফুল নিচে পড়ে গেল কি করে? অনুতি থাক, তুমি ঝুঁকো না, আমি তুলছি।